বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি একটি অন্যরকম বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি, আর তা হলো একটি কবিতা। আমি কবি না, তবে একটি সময়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে, শ্রদ্ধেয় নাট্যকার মামুনুর রশিদ সাহেব একটি কথা বলেছিলেন। সেই সময়ে যখন হিরো আলমের মতো কিছু মূর্খ মানুষ, নাপিত অপুর মতো লোক, ভুলভাল ইংরাজি বলা শিক্ষিত আমাদের কি বলে শ্যামল দাস, এবং চুরির দায়ে বিনয়ী স্বভাবের কারণে ভাইরাল হওয়া চোর সিদ্দিক, এরা যখন ভাইরাল হয়, ঠিক সেই সময় শ্রদ্ধেয় মামুনুর রশিদ স্যার নাট্যকার, উনি রুচির দুর্ভিক্ষ নিয়ে কথা বলেছিলেন। তো রুচিটা আসলে কোথায় গেছে, এই প্রসঙ্গে কথা বললে ওনার আলোচনা সমালোচনা শেষ ছিল না। ঠিক ওই মুহূর্তে আমি একটি কবিতা রচনা করেছিলাম, সেটা নকল কবিতা, রিয়াল না। আমি একটা কবিতাকে নকল করেছি। তো কবিতাটা আসলে মজার দেশ কবিতা, যেটা রচনা করেছিলেন যোগীন্দ্রনাথ সরকার। আমরা তৃতীয় শ্রেণীর বইয়ে পেয়েছিলাম। কবিতাটা এমন যে, এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। তো এই কবিতাটাকে আমি নকল করেই মজার দেশ নামকরণেই কবিতাটা লিখেছি। তো কবিতার প্রেক্ষাপট আসলে ওই রুচির দুর্ভিক্ষ, এই কথাটাকে অনুসরণ করেই আমি আপনাদের কবিতাটার আবৃত্তি এবং প্রাসঙ্গিক যে কথাগুলি সেটা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি কিভাবে নকল করেছি সেটা আপনাদের একটু বলি। আমার কবিতা মজার দেশ প্যারোডি কবিতা। তো আমার কবিতার লাইনগুলি আপনাদের শোনাই। দেশটা এখন মজার দেশ, ছিল আগে ভালো। ঠিক ওই রকমই, কাছাকাছি প্রায়। ভালো যেন মন্দ এখন, মন্দটাই যে ভালো। তো আপনারা হয়তো অবাক হবেন যে দেশটা ছিল ভালো, এখন মজার দেশ। অর্থাৎ 90 দশকের আমরা যারা আছি, তারা অনেক কিছুই খুব রিয়াল, কাছ থেকে সঠিক জিনিসটাকে পেয়েছি। কিন্তু এখন রুচির দুর্ভিক্ষে হিরো আলম তথা এই যে যাদের কথা ইতিপূর্বে বললাম, এদের মূল্যায়নটা। তো পরের চরণে কি বলছি, সৎ মানুষ আজ অসৎ মূল্যে, অসতই এখন হিরো, অমূল্যের এখন মূল্য বেশি, মূল্যবান সব জিরো। বুঝতেই পারছেন কথাগুলি কেমন। সত্য কথা মিথ্যা দরে, মিথ্যা সত্যের বড়, উচিত কথা তিতা বলেই চাটুকার সরোবর। আপনি উচিত কথা বলবেন, সেটাতে তো হবে। আর আপনি মুখরোচক কথা বলবেন, সেক্ষেত্রে দেখবেন আপনার চাটুকারের অভাব নেই। সতী নারী মূল্যহীন আজ, অসতীরাই সেরা। এটা আপনারা বুঝে নেবেন, এটা আমি ভাঙব না। কুকথা সব মধুময় লাগে, ভালো কথায় জেরা। আপনাকে যদি কোনো ভালো পরামর্শ দেয়া হয়, বা ধরেন কোরআন হাদিস কিংবা ধর্মীয় কোনো জ্ঞান দেয়া হয়, সেখানে কিন্তু জেরার অভাব থাকে না। এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কী সমাচার। কিন্তু কুকথা বলবেন, সবাই মন দিয়ে শুনবে, কেউ জেরা করবে না। পাপীরা দেখি নিষ্পাপ এখন, ধন গঙ্গায় স্নানে। অর্থাৎ অবৈধ ইনকামে সম্পদের পাহাড় গড়া মানুষগুলি সেই ধনের গঙ্গায় ডুবে তারা এখন নিষ্পাপের জায়গায় দাঁড় হয়েছে। আমরা তাদেরকে নিষ্পাপের মর্যাদা দিচ্ছি। নিষ্পাপীজন কয় না কথা, ওই পাপীদেরকেই মানে। আসলে যারা শান্ত শিষ্ট ভদ্র ভালো মানুষ, তারা কিন্তু এই পাপীদেরকে প্রতিহত করে না, বা ধনীদেরকেই সম্মানিত করে, বা ধনীদের কথাটাকেই মানে। কেন মানে বুঝতেই পারছেন। মজার দেশের মজার কথা বলি কত আর, যৌনতা নাকি রিলেশন এখন, ব্রেকআপ মজাদার। আমি যৌনতা নাকি রিলেশন এখন, এই কথাটা আপনারা বিচার করবেন পরে, কিন্তু ব্রেকআপটা মজাদার কেন? বাই দ্য বাই, আমি এই সময়ের ভালোবাসা তখন এবং এখন, এই প্রসঙ্গে আমি একটা কবিতা লিখেছি 2 লাইন, যদিও শব্দচয়নে খুব একটা স্বচ্ছ না। এটাও ইনশাআল্লাহ একদিন শোনাবো। তবে এই যে
কবি যোগীন্দ্রনাথ সরকার, ওনার যে চিন্তা সেটা ছিল একটা কাল্পনিক কল্পনা মাত্র। কিন্তু আমার যে চিন্তা এটা হলো সাময়িক। দেশটা এখন মজার দেশ। প্রিয় দর্শক, এই দেশটা কি ভালো হবার নয়? আমার কবিতার বিচারে যদি কোনো ভুল চরণ উল্লেখ করে থাকি তার জন্য ক্ষমাপ্রার্থী। তবে এই দেশটাও ভালো হবে যদি সঠিক নেতৃত্ব আসে, ভালো মানুষ দেশের পার্লামেন্টে বসে, সঠিক শাসন সুশাসন যদি নিশ্চিত হয়। আগামীর দিনে আমরা এই আমার সাময়িক কবিতাটা থেকে উত্থিত হব, এই আশা ব্যক্ত করি। আগামীর দিন আপনাদেরই হাতে। কেমন দেশ গড়বেন সিদ্ধান্ত আপনাদের। প্রিয় দর্শক, এই রিকোয়েস্ট থাকলো। আর ছোট মানুষ, কবিতার শব্দ চয়নে ছন্দের যদি কোনো অমিল থাকে সেক্ষেত্রে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কমেন্ট বক্স তথা লিঙ্কে আমার এই কবিতাটাকে দিয়ে রাখবো, একটু পড়ে নেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।